বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটা কিভাবে সহজভাবে বানাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, তাতে হাফ লেবুর রস এইভাবে নিচড়ে দিয়ে দিলাম। এরপরে এখানে আমি হাফ চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট আর হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে, হাফ চামচের মতো ব্ল্যাক পেপার দিয়ে, অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটাকে আপনারা চিকেনের কোয়ান্টিটিটা আপনাদের মতো নিয়ে নেবেন। এখানে মিডিয়াম সাইজের চিকেন আছে, আমি এটাকে 20 মিনিটের মতো কভার করে রেখে দিলাম। এরপরে এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে এখানে 1.5 চামচের মতো জিরে দিয়ে দিলাম। বেশি কিছু উপকরণের প্রয়োজন হবে না। জিরে যদি আপনাদের বাড়িতে ড্রাই রোস্ট করা পাউডার থাকে তাহলে তো আর করারই দরকার নেই, কাজ কমে গেল। আমি করে এটাকে গুঁড়ো করে নিলাম। এরপরে আমি এখানে 3 চামচের মতো তেল দিয়ে যে চিকেনের পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনের পিসগুলোকে হালকাভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এরকম কভার করে করে দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। একেবারে গোল্ডেন করার দরকার নেই, জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে নামিয়ে নেব। খেতে দুর্দান্ত স্বাদের হয়, লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। ফ্রাইড রাইস, পোলাও একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন এই চিকেনের পিসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে সরিয়ে নিলাম। এবার বাকি যে পিসগুলো আছে এই একইভাবে আমি বাকি পিসগুলোকেও আমি চিকেনের পিস ওই তেলেতেই আমি ভেজে নেব। দেখুন চিকেনের পিসগুলো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে। এইভাবে দেখুন বাকি যে মশলাটা দিয়ে আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিটের মতো দিয়ে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি চিকেনের পিসগুলো ভেজে আবার দেখুন তুলে নিলাম। এরপরে এই কাজটা আমাদের শেষ হয়ে গেল। এবার নেক্সট স্টেপে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে আবার তাতে 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একেবারে ফাইনলি চপ করে রেখেছিলাম, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আরও ছোটো ছোটো করে কাটতে পারেন। দিয়ে এটাকে একটু ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজার পর আমি আবার 1 চামচের মতো কাঁচা লঙ্কা পেস্ট আর 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে কষতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবেই এটাকে ভাজা ভাজা হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু কমিয়ে দেব, লো করে দেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচের মরিচের গুঁড়ো আর যে জিরাটা পাউডার ড্রাই রোস্ট করে পাউডার করে রেখেছিলাম ওটা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এরপর এটাকে নেড়ে চেড়ে এইভাবে একটু একটু হতে দেব। ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপর আমি এতে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা আর ব্ল্যাক পেপার দিয়েছি, আপনারা যদি মনে করেন দেবেন। তারপরে স্বাদ মতো নুন দিয়ে আমি এখানে কাজু পাউডার দিয়ে দিলাম। কাজু পাউডারের বদলে আপনারা কাজুর পেস্টও দিতে পারেন। তারপর 1 চামচের মতো জল দিয়ে এটা যাতে মশলাটা পুড়ে না যায়, কাজুটা যে পুড়ে না যায়, আমি ভালো করে এটাকে আমি কাজু পাউডার করে রেখে দিই যাতে আমার রান্না করতে সুবিধে হয়। দেখুন এরপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে এটাকে এবার কষতে থাকবো। এতে আর কোনো রকম জল পড়বে না। এইভাবে কষতে কষতে ঢাকা দিয়ে 3 মিনিটের মতো হতে দেব। আর চিকেনটা ভাজা থাকার কারণে এটা হতে খুব বেশি সময়ও লাগে না। এইভাবে নেড়ে চেড়ে হতে দেব। কিছুক্ষণ হওয়ার পর এতে দেখুন 4 চামচের মতো আমি দই দিয়ে দিলাম। দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো করে দেবো, নাহলে দইটা কেটে যাবে। এইভাবে দইটা মিক্স করতে থাকবো। আর দিয়ে এবার এটাকে একটুখানি কষিয়ে এর ওপর থেকে কসুরি মেথি রোস্ট করে রেখেছিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস সব পুরো উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর যেগুলো বাকি আছে আমি পরপর দেখে যাব, পুরো ভিডিওটা দেখবেন। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার এটাকে কভার করে 3 মিনিটের মতো হতে দেবো। দেখুন তেল ছেড়েছে আর দই থেকে কতটা জলও বেরিয়ে এসেছে। এরপর আমি একটু চিনি দিলাম। আপনারা যদি না পছন্দ করেন চিনিটা দেওয়া চিকেনে তো দেবেন না। এরপর কষিয়ে চিকেনের জলেতেই বাকি মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, কারণ অলরেডি আগে এটা ভাজা ছিল। এরপর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে আবার 1 থেকে 2 মিনিট এইভাবে কষিয়ে নেবে, একটু যাতে ধনেপাতার ফ্লেভারটা এর সঙ্গে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা দিচ্ছি দুর্দান্ত স্বাদের হবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।